তেলের পিঠা আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচাইতে যদি কোনো সহজ পিঠা থাকে সেটা এই পিঠা। এই পিঠাটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আজকে খুব সহজভাবে এই পিঠার রেসিপি শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। নিয়ে নেব 3 কাপ চাউলের গুঁড়ো। আমি যেভাবে পিঠাটা বানিয়েছি সেই পদ্ধতিতে যদি ফলো করেন আপনাদের একটা পিঠাও নষ্ট হবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, ময়দাটা দিতেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, 1 কাপের একটু কম আছে। দিয়ে দেব 1 চিমটি লবণ। এই শুকনো উপকরণটা একটু মিশিয়ে নেব। আর আমার চাউলের গুঁড়োটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, এটা বের করে নরমাল করে নিয়েছি। পিঠাটা বানানোর ক্ষেত্রে বেটারটাই কিন্তু মেইন। আপনি যত সুন্দর করে পারফেক্টভাবে বেটারটা তৈরি করতে পারবেন তত সুন্দর পিঠে হবে। এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি, সেই পানিটা দিয়ে আস্তে আস্তে দিয়ে বেটারটাকে বানিয়ে নেব। আর এই বেটারটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে, হাত দিয়ে ফেটে নিতে হবে। এটা ফেটে নিয়েছি আমি 8 থেকে 10 মিনিট। যত ভালোভাবে বেটারটা ফেটা হবে তত সুন্দর পিঠে হবে, একটা পিঠাও নষ্ট হবে না। এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডার কোনো প্রয়োজনই হবে না। আমি কিভাবে বেটারটা রেডি করছি অবশ্যই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। আমার বেটারটা কিন্তু রেডি, দেখেন হাত দিয়ে ধরে উপর থেকে ফেলছি কত সুন্দরভাবে পড়ছে, এটা দেখে বুঝে নিতে হবে। এখন এখানে 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে চলে আসছি। একটা কড়াই বসায়া এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি একটা হাফ কাপের মাধ্যমে এই পিঠেগুলো বানিয়ে নেব, তাহলে একই মাপের পিঠেগুলো হবে। এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি যাতে পাতিলের তলানিতে যা পিঠেটা না লাগে। এটা কিন্তু আমার প্রথম পিঠা। দেখুন মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। ঠিক মতো বেটারটা হলে কিন্তু একটা পিঠাও নষ্ট হবে না। একটা পিঠা হইতে খুব বেশি সময় লাগে নাই, 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই একটা পিঠা হয়ে গিয়েছে। দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু এভাবে ফুলে উঠবে, একদম চোখ বন্ধ করে এই পিঠেগুলো বানিয়ে নেওয়া যাবে। আমার রেসিপিটা যদি হুবহু ফলো করেন তাহলে আমার মতোই পিঠেগুলো আপনাদেরও হবে, একটা পিঠেও নষ্ট হবে না। দেখুন প্রতিটা পিঠেই কত সুন্দরভাবে ফুলে উঠছে। আর একটা পিঠে হতে বেশি সময় লাগে নাই, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে পিঠেগুলো হয়ে গিয়েছে। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।